আসসালামু আলাইকুম। আমাকে নিয়ে একটা ভিডিওতে অনেক সমালোচনা শুরু হয়েছে, আমি নাকি কোনো ছেলের সাথে নাকি কট খেয়েছি ঘরে বউ রেখে। আসলে ভিউয়ার্স, প্রথমত এই মেয়েটার সাথে আমি ভিডিও করেছি। এই মেয়েটা যখনই ভিডিও করতাম, এই মেয়েটার হাজবেন্ড কিন্তু তখনই সাথে সাথে ছিল। এখন জানি কেউ বিশ্বাস করবেন না, এই জন্য আমি প্রুফ সহকারে দেখাচ্ছি যে এই মেয়েটার হাজবেন্ডই কিন্তু ক্যামেরাম্যান ছিল। কেমন, এই দেখেন ভিডিওটা। যদি তার হাজবেন্ড ভিডিও করার সময় সব সময় ক্যামেরাম্যান হয়ে থাকে, তাহলে এখানে কিভাবে সাদিয়ার সাথে আমার কট খাওয়া হলো সেটা আমি নিজেও জানি না। আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তরটা আমি ছেড়ে দিলাম। আসামি এই যে ক্যামেরাম্যান, বাংলাদেশের ভিতরে একদম হলিউড বলিউডের ক্যামেরাম্যান দেখছেন। আচ্ছা ঠিক আছে, এরকম আমরা যখনই ভিডিও বানাতাম তখনই উনি ক্যামেরাম্যান হিসাবে থাকতো। এখন অনেকে বলবেন যে ঘরে বউ রেখে আমি কেন ওর সাথে ভিডিও করছি। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরটা এখনই দিচ্ছি। সেটা আমার বউ কিন্তু খুবই অসুস্থ, যার কারণে আমি কয়েকটা মিউজিক ভিডিও প্লাস প্রমোশনের ঈদের ভিতরে কয়েকটা কন্ট্যাক্ট করেছিলাম। অলরেডি তাদের থেকে আমি টাকাও নিয়ে নিছি। এই জন্য আমি আমার বোর থেকে পারমিশন নিয়েই তাদের সাথে ভিডিও করি। কারণ কি, দেখতেছে আমার বউ যে সে বিবাহিত এবং তার একটা ছেলে আছে, ওর সাথে ভিডিও করলে কোনো সমস্যা হবে না। কিন্তু এই ভিডিও করার পর যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে, যে ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, সেই জিনিসটা ওদেরকে না দেখলে আমরা কখনো বুঝতেই পারতাম না। এই ঘটনার আগে আমি একটা মেয়ে খুঁজতেছিলাম যে তার সাথে আমার এই প্রমোশনের কাজগুলো করবো এবং মিউজিক ভিডিওর কাজগুলো করব। তারপর বিজয় বলতেছে অন্য মানুষের সাথে কাজ করবি কিসের জন্য, যেহেতু আমি ছোট একটা চাকরি করি, আমার ওয়াইফেরও কিছু টাকা দিস এবং তুইও কিছু টাকা রাখিস, তাহলে আমাদের সংসারটা খুব সুন্দর করে চলবে। বাপরে বাপ, উপকার করতে গিয়ে যদি নিজেই গর্তের ভিতরে পড়ে যায় তাহলে তার কিছু করার নেই। আর বিজয়ের ওয়াইফ সাদিয়া যে সবসময় আমার ওয়াইফকে কল দিত, যে বলতো ভাবি কখন বের হবেন ভিডিও করার জন্য, ভাবি ভিডিও গুলো দেন, ভাবি কখন ইয়া করবেন, ভাবি ভিডিও নাই, ভিডিও আপলোড দিতে হবে। এই যে দেখুন মেসেঞ্জারে যে এই কথাগুলো বলতো, তার প্রমাণ ওর হাজবেন্ড। এবং ও যখন আমার কাছ থেকে ভিডিও করে নিয়ে যেত, প্রতিনিয়ত মেসেজ দিয়ে বলতো ভাবি ভিডিওগুলো দেন, ছাড়তে হবে উড়াদুরা। প্রথমত আমি যখন এই মেয়েটার সাথে ভিডিও করি তখন কিন্তু আমার ওয়াইফের থেকে আমি পারমিশন নিয়েছিলাম, কারণ সে অসুস্থ। এখন তাদের থেকে আমি মিউজিক ভিডিও করার জন্য যে টাকা পয়সাগুলো নিয়ে নিয়েছি সেগুলো তার ব্যাক করে দিতে পারবো না। আমি যখন এই মেয়েটার হাজবেন্ডকে বললাম যে এই আলোচনা বন্ধ করে দেই, হ্যাঁ, যেহেতু আমার ওয়াইফও এখন আর এগুলা নিতে পারতেছে না, কারণ কোনো মেয়েই সহ্য করে না যে অন্য একটা তার স্বামীর পাশে অন্য একটা মেয়ে ভিডিও করুক বা ঘেঁষাঘেঁষি করুক। দ্যাটস ওয়াই আমি বন্ধ করে দিয়েছি। যে কারণে কিন্তু বিজয় একটা প্ল্যানিং করছে। প্ল্যানিং করে কি করলো, আমাকে নিয়ে কি করলো, যে বলছে যে সে নাকি তার বউর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। তারপর তার বউ আর কি, তার জন্য তার বউ বাসা থেকে চলে গেছে। আসলে মোটো যদি সে প্রত্যেকটা ভিডিওর ক্যামেরাম্যান হয়, তাহলে সে এই কথাটা কোন যুক্তিতে বলে আমাকে বলুন। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে এরকম একটা ডিসাইড বা এরকম একটা পরিস্থিতির কারণে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার মানুষ মাত্রই ভুল, আমার একটা ভুল হয়ে গেছে। এই ভুলের কারণে আপনারা মনে কেউ কষ্ট নেবেন না।